আমাদের পররাষ্ট্রনীতি কি বলে? সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা। গালি তো আরেকটা দিতে ইচ্ছা করতেছে। এই যে আমরা এত গালাগালি করি, আমরা যেন সুশীল ভদ্র হইতে পারি, এর জন্য কে দেয়? ইন্ডিয়া। তো যাই হোক, তো আপনার এই জন্য তো আন্তর্জাতিক আদালতে আমরা গেছি, আমরা বলছি যে মামলা করছি, আমরা সমুদ্র বিজয়ের উৎসব খেয়েছি, তাই না? তাহলে আপনি কি, তাহলে ইন্ডিয়ার ব্যাপারে আপনি যখন শত্রুতা চর্চা করবেন, দেখবেন ইন্ডিয়া আপনার পায়ে এসে ধরবে। তো আপনার এইটা দিয়ে জীবনে রাষ্ট্র দাঁড়াবে? আপনার রাষ্ট্রের ফান্ডামেন্টাল হইলো সে ধরে নেবে এনিমি, তারপরে সে ব্যবসা বাণিজ্য সবই করবে, কিন্তু আপনি ধরে নেন উল্টাটা। তার মানে এই পররাষ্ট্রনীতি যারা সেট করছে তাদের সার্বভৌমত্ব বা সবাইটির ব্যাপারে কোনো ধারণা নেই। 54 বছরের অভিজ্ঞতায় তোমার মুখের মিষ্টি মিষ্টি কথায় আমরা আর বিশ্বাস করি না, আমাদের জাতিগত রায় হলো তোমার ব্যাপারে এইটা মাথায় নিয়ে এবার সম্পর্ক করো, একদম ইন্ডিয়া ঠান্ডা হয়ে যাবে। ইন্ডিয়া ডিল করা খুবই সিম্পল, কারণ হলো দেখেন ইন্ডিয়া বড় রাষ্ট্র, বাংলাদেশ যদি তুষার যেটা বলার চেষ্টা করি, বাংলাদেশ যদি একটা ধরেন এক্সাম্পল কান্ট্রি হয়, এমনিতে ইন্ডিয়ার মাথা মানে আপনার ঘাম ছুটে যাবে, লোকজন স্বাধীনতা যাবে বাকি স্টেটগুলো, জানা হলে তো ভালো এই এক্সাম্পল দিবে। তারপরে আপনার 7 সিস্টারের কথা বললে তো আমার মনে মোদির ঘুম হয় না, প্রেশার বেড়ে যায়। তো ফলে ইন্ডিয়ান সিকিউরিটিটা নির্ভর করে বাংলাদেশের উপরে, আমাদের তো হারানোর কিছু নেই। আর আমরা কোনোদিনও এন্টি ইন্ডিয়ান হবো না, কোনোদিনও না। কারণ হলো 800 বছর মুসলমানরা এই ভূমি শাসন করছে। আপনি রাজমহল ছেড়ে দিবেন? খাজা মঈনুদ্দিন চিশতির আপনি ছেড়ে দিবেন? আমার তো যাইতে হবে, সিকিউরিটি যতই সমস্যা, আমি মঈনুদ্দিন চিশতির ভক্ত মানুষ, তা আমরা ছেড়ে দিব না। এবং আমাদের তো একটা কমন সাউথ এশিয়ান আইডেন্টিটি লাগবে, তাহলে আপনাকে এই জায়গা থেকে সরতে হবে। তার মানে আপনার সভারেন্টির ধারণাটাকে ফিলোসফিক্যালি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সবাই আমার এনিমি পারসেপশনটা আগে ডেভেলপ করতে হবে সবার ব্যাপারে। আর পার্টিকুলারলি ভারতের ব্যাপারে আপনি ঘোষণা করবেন যে দেখো তুমি উত্তরবঙ্গের 54 বছরে যা করছো, আমার ভূমির লবণাক্ততা বাড়ছে, নদীতে পানি নেই, মাছ নাই, এই যে বাঙালির চরিত্র নষ্ট হয়েছে, এর জন্য ইন্ডিয়াও দেয়। কারণ তো সুজলা সফলা বাংলা, আমার সুরের বাংলা আছে না একটা, তো এটা তো সুজলা সফলা, এটা খড় করা হয়ে গেছে চর একদিকে। চরের মানুষের আক্রোশ বেশি, অভুক্ত জাতি। হ্যাঁ, তো আপনার এইটা তো ইন্ডিয়াও দেয়। আবার ইকোলজি ধ্বংস করেছে ইন্ডিয়া, আমাদের ইকোলজি যে ক্ষতি করছে, এটা একটা মানবতা বিরোধী অপরাধ। তো এটা তো ইকোলজিতে মানুষের চরিত্রকে ডিফাইন করে, তাই না? আপনি বলবেন যে দেখো তোমার পানি, তারপর হলো তোমার বাণিজ্য ঘাটতি, এই নানা বিষয়ে আপনি একটা ডেটা বানান, একটা কিতাবুল মুকাদ্দাস বানান, তারপরে এটা আপনি ইন্ডিয়াকে হাজির করেন যে এই যে আমার জাতিগত রায় হলো তোমার ব্যাপারে এইটা মাথায় রেখে এবার আসল সম্পর্ক করি। তো আপনি একটা জাতিগত পজিশন নিয়ে আনেন ইন্ডিয়ার ব্যাপারে, এটা যেই দল যেই সরকার যখনই ক্ষমতায় আসে